দেখুন, প্রথম কথা হচ্ছে যে আজকে এই আয়ুষ্মান ভারত প্রকল্পকে যে রিজেক্ট করেছে বা অপ্ট আউট করেছে পশ্চিমবঙ্গ, এটা আজকে নয়, এটা বছর তিনেক আগেও এই প্রসঙ্গটা এসেছিল এবং তখন যুক্তি হিসেবে একটা অদ্ভুত কথা বলা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারতের কার্ড বা ইত্যাদি পাঠানোর সাথে সাথে তারা যেটা করছে যে তাদের কিছু পলিটিক্যাল ধরা যাক ওই পদ্মফুল বা নরেন্দ্র মোদীর ছবি দেওয়া কিছু জিনিসপত্র ইত্যাদি পাঠাচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে এখানে কেন্দ্র এবং রাজ্য উভয়ই যেহেতু কন্ট্রিবিউট করে ফাইন্যান্সিয়ালি, তো সেই জন্য কেন কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রে থাকা রাজনৈতিক সংগঠন তারা কেন এখানে এই দেবে, এই যুক্তি দিয়ে তারা কিন্তু হচ্ছে গিয়ে এই প্রকল্পটা থেকে অপ্ট আউট করেছিল। কিন্তু আনফর্চুনেটলি মানে কে টাকা দিচ্ছে তার উপরে পলিটিক্যাল প্যাট্রোনেজ দেওয়াটাই যদি অসুবিধা হয়, তাহলে সারা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঝুলছে কেন? মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো পকেট থেকে কোনো পয়সা করি দেন না, এটা তো রাজ্যের সাধারণ মানুষের পয়সা, তাহলে রাজ্যের সাধারণ মানুষের ছবি সেখানে থাকা উচিত। ফলে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা হচ্ছে যে কেন্দ্র এবং রাজ্যের যে সুসম্পর্ক রাজনীতির হিসেবে থাকার কথা, সেটাকে বিভিন্ন দলই পলিটিক্যাল প্যাট্রোনেজ হিসেবে ইউজ করছে এবং এখানে সেটা একটা মনোপলির জায়গায় চলে গেছে। দেখুন, আমি 2-3টে ফ্যাক্ট বলে দিই। প্রথমত হচ্ছে হেলথ যেহেতু স্টেট লিস্টের সাবজেক্ট, সেই কারণে স্টেট সুপ্রিম ক্ষমতা অধিকার করে পলিসি ফ্রেমিংয়ের ক্ষেত্রে এবং সেটাকে তারা অপব্যবহার করলো এই জায়গাটায়। এবং 15 ফাইন্যান্স কমিশন কিন্তু অলরেডি এটা নিয়ে একটা রেকমেন্ডেশন দিয়েছে যে হেলথকে কনকারেন্ট লিস্টে আনতে হবে। কেন এই রেকমেন্ডেশন দিয়েছে? তার কারণ আমরা কোভিডের সময় দেখতে পেয়েছি যখন এই ধরনের প্যান্ডেমিক বা এপিডেমিক সিচুয়েশন তৈরি হয়, তখন কিন্তু শুধুমাত্র এই হেলথকে স্টেট লিস্টে রাখার কারণে স্টেটের যে মনোপোলাইজ সিস্টেম, সেখান সাথে কিন্তু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়ে যায়। তার কারণ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টিভেট হয়ে গেলে কিন্তু সেন্টারকে সেখানে অগ্রণী ভূমিকা নিতে হয়। এবং সামগ্রিকভাবে আমরা দেখেছি ভ্যাকসিনেশন ড্রাইভ থেকে শুরু করে ওষুধ, রিসোর্স প্রকিউরমেন্ট, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু স্টেট একা লড়তে পারবে না এবং এটা সম্ভব নয়। সেখানে কেন্দ্রীয় সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি কনকারেন্ট লিস্টে দুটো সাবজেক্ট যেটা নিয়ে আলোচনা হচ্ছে না, সেটা হচ্ছে পপুলেশন কন্ট্রোল এবং ফ্যামিলি প্ল্যানিং। এটা কিন্তু কনকারেন্ট লিস্টের পার্ট, যেখানে স্টেট এবং সেন্টার উভয়ই ভূমিকা নিতে পারে। এবং লিগাল, মেডিকেল এবং আদার প্রফেশন 26 নম্বর এন্ট্রি যেটা, এটাও কিন্তু কনকারেন্ট লিস্টের পার্ট। অতএব এই যে বলা হচ্ছে যে হেলথের ক্ষেত্রে কেন্দ্র কোনোভাবেই ইন্টারফেয়ার করতে পারে না, এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। এবং আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, কোভিডের পর কিন্তু সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে পলিসিটা চেঞ্জ হয়েছে। তার কারণ ভারত সরকার কিন্তু হু সহ একাধিক ইন্টারন্যাশনাল ট্রিটির পার্ট, যেখানে মানবাধিকারের স্বার্থে কিন্তু সামগ্রিকভাবে সমস্ত ভারতীয় চিকিৎসা এবং সামগ্রিক লাইফস্টাইল উন্নতির ক্ষেত্রে ভারত দেশ হিসাবে প্রতিজ্ঞাবদ্ধ। ফলে কেন্দ্রীয় সরকারেরও ইকুয়াল দায়বদ্ধতা রয়েছে, স্টেটের সেখানে কোঅপারেট করা উচিত। এবং আমি যেটা বলে লাস্ট একটু কন্ট্রিবিউট করব, সেটা হচ্ছে দেখুন, কেন্দ্র এবং রাজ্য এখন যে একটা কম্পিটিটিভ ফেডারালিজমের স্ট্রাকচার নিয়েছে, এটা কিন্তু ডেঞ্জারাস একটা জায়গায় চলে যেতে পারে। যে কে কার কত বড় ব্র্যান্ডিং তৈরি করবে, এটা ব্র্যান্ডিংয়ের সময় নয়। মানুষকে তার সিলেকশনের অধিকারটাই দেওয়া হলো না। আমি যদি স্বাস্থ্যসাথীর কার্ড হোল্ডার হই, তাহলে এরকম একটা পলিসি আনাই যেত যে আপনি দুটো একসাথে রাখতে পারবেন না। তার কারণ হচ্ছে দুটো তো কম্পিটিটিভ প্রকল্প নয়, একটা স্টেটের ক্ষেত্রে প্রযোজ্য, একটা ন্যাশনালের ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনারা অনেকেই হেলথ ইন্স্যুরেন্স সার্ভিস অফট করেন, তারা সকলেই জানেন যে একটা মানুষ কিন্তু চাইলে একাধিক ইন্স্যুরেন্স করতেই পারেন। যে কোনো একটা হেলথ ইন্স্যুরেন্স সেটা হয়তো একটা নির্দিষ্ট রোগের জন্য প্রযোজ্য, আর সেটা এক্সস্ট করে গেলে আরেকটা ইন্স্যুরেন্স আমি করতে পারি। রাইট টু চুজ, এটা তো ফান্ডামেন্টাল রাইট, বহু কনস্টিটিউশনাল কোর্ট এই নিয়ে রায় দিয়েছে। ফলে অ্যাবসলিউটলি ভায়োলেট করছেন। আমাকে চুজ করতে দেওয়াই হলো না, আমাকে বলে দেওয়া হলো তুমি করতেই পারবে না। এটা কিন্তু একটা ভয়ঙ্কর অপব্যবহার হলো স্টেট লিস্টের সাবজেক্টের, যে মানুষকে সিলেক্ট করতে দেওয়া হলো না, বলে দেওয়া হলো তুমি পারবেই না। এটা কিন্তু একটা ডেঞ্জারাস দিকে ইঙ্গিত দিচ্ছে। একদম। এবং